হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো তো? আমি সোমদীপ। তো এই যে দেখতে পাচ্ছ, এখন আছি শাহাপুর পশুপতি মোড়ে, সরি, সদরঘাট পশুপতি মোড়ে। সিমেন্টের ট্রাক যাচ্ছে কোথায় এদিকে? যাই হোক, কোনো ব্যাপার না। তো আজকে বেরিয়ে পড়েছি, হয়তোবা। তো ক্যাপশন দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে কোথায় যাচ্ছে এখন। যাচ্ছে হলো জহরতলা। আজকে পড়ছে শুক্রবার। হ্যাঁ, মানে ওখানে সাধারণত মঙ্গলবার আর শনিবারের দিন মেলা বসে। মেলা বলতে মানে মেলা বসে, পূজা হয় ওই দুটো দিন। কিন্তু ব্যাপারটা হলো যে প্রচণ্ড ভিড় হয় ভাই। তো আমরা সাধারণত মোটামুটি 5 বছর হয়ে গেল এই মানে যেগুলো মানে এগুলো দিনেই যায়, ঠিক আছে, মঙ্গলবার শনিবার ছাড়া, যাতে কোনো ভিড় ভাট্টা না হয়। এখন জানি না আজকে কি হবে, বাট প্রচণ্ড গরম ভাই। মালদাতে এতটা গরম পড়েছে যে বলার কথা না। প্রচণ্ড গরম, মনে হচ্ছে ওপর থেকে যে একটা আগুন ঝরছে, এরকম ব্যাপার। বাইরে থাকা মুশকিল। আমি যে হেলমেটের ভিতরে কথা বলছি না, কাজটা যদি না নামায় তাহলে সাউন্ডটা ঠিক আসবে না। আর কাজটা নামিয়ে দিলে পরে মানে গরমের ভিতরে ঘেমে যাচ্ছে, এরকম ব্যাপার। খারাপ ব্যাপার। শুধু আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আমার ফ্যামিলি। তো আলাদা আসছে, টোটোতে আসবে। আর আমি বাইক নিয়ে যাবো ভাই, একা একা। আমার ভাই ভালো লাগে না, ঠিকঠাক পোষায় না টোটো মোটো। তো ওই জন্যই যাবো না টোটোতে। শাহপুর সেতুতে উঠে গেছি। তো বাইকের দাম, তো যাই বলো আর তাই বলো, আমি মোটর ইউজ করেছি, ঠিক আছে, চেন লিভ আরও হচ্ছে, যেটা লিউজ থাকে তো ওটা আরও কোম্পানির ইউজ করেছি আমি। তবে মেন ব্যাপারটা হলো যে বাজাজের চেন লিভে না একটা আলাদাই মানে কি বলবো, যে কোয়ালিটি থাকে। এখন বলে না, নিজের গাড়ি নিজের কোম্পানি, মানে নিজের নিজের ঘরের লোককে তো তুমি জানবা না যে ঘরের লোক কি খেতে পছন্দ করে, সেরকমই ব্যাপার। বাজার জানে যে মানে গাড়ির জন্য কি লাগে। তবে হ্যাঁ, যদি কোয়ান্টিটির দিক থেকে দেখতে যাই আর প্রাইসের দিক থেকে দেখতে যাই, তাহলে অনেকটাই মানে এক্সপেন্সিভ লাগে আমার। কালকে যেহেতু চেন লিভ করলাম আমি, তো মোটামুটি আহ, প্রায় শেষ, প্রায় একটা শেষ। পরের বার করতে হলে আমাকে আবার কিনতে হবে। তো মোটামুটি হয় না, দুটাও কমপ্লিট হয় না ঠিকঠাক মতো। চেন লিভ করতে গেলে দুটাও কমপ্লিট করা সম্ভব হয় না একটা চেন লিভে। এদিক থেকে একটু দামটা বেশি পড়ে আমার মনে হয়। যেহেতু মোটরওয়েলেরটা নিলে মোটামুটি ছোট যদি নেই, মানে সেম প্রাইসে, ওটা 200 টাকা পড়েছিল, মোটরওয়েলের প্রায় 200 সামথিং, 230-20 এরকমই পড়ে অনলাইন থেকে নিতে গেলে। তো ওটা দিয়ে মোটামুটি নাই করেও 3 বার করে নিতে পারবা তুমি, সমস্যা হয় না। 3 বার বা 2 বার, 2 বার তো করতে পারবা, কনফার্ম কোনো ব্যাপার হবে না। তো যাই হোক, আর এটা তো সম্ভব না ভাই। কিন্তু হ্যাঁ, কোয়ালিটি আছে বস। বাজার জানে যে ঘরের গাড়ির জন্য কি ইউজ করতে হবে, ওদের ঘরের গাড়ির জন্য কি ইউজ করতে হবে। তো এই যে প্রায় চলে এসেছি কাছাকাছি। বিশ্বনাথ মোড় পিছনে ছেড়ে আসলাম। তো ঢুকবো এখন আর কি। এখন এইটুকু রাস্তা তো ঠিকঠাক আছে, সামনে থেকে রাস্তা খারাপ হতে চলেছে। মানে খারাপ বলতে কি, আরে ভাই, এই বাম্পারটা না, আমি এই রাস্তায় যতবার আসি না ততবার এই বাম্পারটা আমি মিস করি, মানে বাম্পারটা ভুলে যাই। এখানে বাম্পার আছে, এখানে আরেকটা বাম্পার হবে। এই যে এই বাম্পারটা বুঝে যায় না, এই দুটো বাম্পার। যাই হোক, তো এই যে এরপর থেকে রাস্তা প্রচণ্ড খারাপ হতে চলেছে। প্রচণ্ড বলতে কি, বাইকে তো সেরকম বোঝা যায় না, তবে টোটোতে আসতে লাগলে বা মানে তো বুঝে যায়। আর ভাবছিলাম একবার এই বাইকটা না নিয়ে এসে ওই বাইকটাই নিয়ে আসি, পরে বললাম না, এই বাইকটাই নিয়ে আসা যাক। এখন জানি না ওখানে কতটা ভিড় হবে, মনে হয় না ভিড় হবে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, অলরেডি 11:30 বাজে। তো এখনো পর্যন্ত মানে আমার ফ্যামিলির লোকজন এখনো পর্যন্ত আসেনি। তো মোটামুটি আসতে লেগে ওই 12টা, ধরে রাখো 12টা বেজে যাবে। তো মনে হয় না ভিড় হবে, আমি আগে ঢুকে যাবো। আর এই মোবাইল হোল্ডারটাকে চেঞ্জ করতে হবে আমাকে, লুজ হয়ে গেছে এদিকে। বারবার আসতে প্লাস্টিকের মোবাইল হোল্ডারগুলো না টিকে না ঠিক, সত্যি কথা বলতে। আর এই রোদ জল বৃষ্টিতে না মানে মচমচা হয়ে যায়। মচমচা মানে বুঝতে পারলা তো, মানে বেশি দিন টিকে না, ভেঙে যায় তাড়াতাড়ি। এত বড় টিন যখন রেখেছে, তখন পিছনে দিয়ে কিছু ঝুলিয়ে দেওয়া উচিত। দূর থেকে আসলে বুঝে অসম্ভব ব্যাপার। ওই হাতের বাঁ সাইড দিয়েও যায় যেত, তবে আমি ডান সাইডের রাস্তাটা, এই রাস্তাটা নিলাম আমি। এটা দিয়ে আমার মনে হয় একটু কাজ হয় ওই রাস্তার তুলনায়।
কাছে হয় এটা দিয়ে। দেখতে পাচ্ছ কেমন রাস্তা? এই রাস্তায় টোটোতে আসলে ঝাঁকুনি খেতে খেতে পেটে ব্যথা হয়ে যাবে। বাইক আছে বলে অতটা সমস্যা হচ্ছে না। এখানে ছোটখাটো একটা পুকুর হয়ে আছে, যে পুকুরটা ক্রস করবো আমরা বাইক নিয়ে। ছোটখাটো পুকুর, বেশি বড় না। কালকে ধুলাম গাড়ি ভাই, আবার কাদা কাদা হয়ে গেল ভাই। এই চাকা পিছলাচ্ছে। প্রচন্ড না বুকে ব্যথা লাগে এই যে এগুলো জিনিসপত্র দেখলে, মানে কালকে গাড়ি কত কষ্ট করে হাত দিয়ে ধুলাম, এই হাত দিয়ে, আর আজকে আবার নোংরা লেগে গেল। আমি 100% শিওর নিচে কাদা কাদা হয়ে গেছে আবার। কি করার আছে, গাড়ি চললে তো কাদা কাদা হবেই। আবার ধুবো, কি আছে। এই জায়গাগুলো না আগের থেকে অনেকটা ডেভেলপ হয়ে গেছে, অনেকটা ডেভেলপ হয়েছে। আমি যখন ছোটবেলায় আসতাম তখন এগুলো আম বাগানে ভর্তি থাকতো এগুলো জায়গায়। তো আগের থেকে অনেকটা ডেভেলপ হয়ে গেছে, মানুষের বাড়ি থেকে শুরু করে বিভিন্ন জীবনের ফ্যাক্টরি বা কিছু অনেক কিছু আছে। তো আগের থেকে অনেকটা ডেভেলপ হয়ে গেছে জায়গায়। আগে যখন আসতাম এই টোটালটা না আম বাগান ছিল, আমরা হাঁটতে হাঁটতে আসতাম আর আম কুড়াতাম। আম কুড়াতাম, আম কুড়িয়ে জমা করতাম, নিয়ে যেতাম। মানে একটা ওটা কুড়ানোটা ব্যাপারটা কি, মানে একটা মজার বিষয় এটা। তো যাই হোক, সময় পেরিয়ে গেছে, হয়ে গেছি বড়, সব কিছু চলে গেছে ওগুলো। এইখানে আছে জড়াতলা উচ্চ বিদ্যালয়। এই যে এটা জড়াতলা, যেটা স্কুল আছে, হাই স্কুল আছে। আমি যখন, তো এই যে দেখতে পাচ্ছ চলে এসছে এখন জড়াতলাতে। তো আজকে যেহেতু মানে বললাম না মঙ্গলবার আর শনিবার ছাড়া এখানে মেলা বসে না, তো এখানে যতগুলো দোকানপাট যা আছে সমস্ত কিছু টোটালি তোমরা মানে বন্ধ দেখতে পাচ্ছ, যেহেতু আজকে থাকবে না, কারণ আজকে অন্য দিন তো। আর মেন কথা হলো আজকে ভিড় থাকে না, নর্মাল দিনে তোমরা প্রায় ওখান থেকে লাইন দেখতে পাবা, ওই জায়গাটাতে লাইন থাকবে। আজকে সেরকম কিছুই নাই, কিচ্ছু নাই সেরকম। ওদিকে টুকটাক কিছু দোকান বসেছে, খাওয়া দাওয়ার দোকান কিছু বসেছে। গাড়ি ওখানে রেখে দিয়েছি আমি একদম মন্দিরের পাশে, দেখতে পাচ্ছ কি তোমরা? একটু দাঁড়াও। তো এখানে এই যে কিছু খাওয়ার দোকান বসেছে আর গাড়ি এখানে রাখা আছে আমার। পুষ্পাঞ্জলি মন্ত্রপাঠ একবারই হতো না। নম বিকট দর্শন রক্ত বর্ণা বলে রুদ্র চর্চিতা চতুর্ভুজা লৌল জিহ্বা দৈত্য মামুণ্ড শোভিতা ত্রিনেত্রা খড়গহস্তা দেবীশ্চ বরদায়িনী চণ্ডমুণ্ড বিনাশায় চণ্ডীকে ব্যাধিঘাতিনী এতে গন্ধপুষ্পে জহরা চণ্ডী দেব্যই নমঃ। রিসেট করলাম, সবাই ফুল দিয়ে দিয়েছেন? নম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে স্মরে নেত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তে। তো দেখতে পাচ্ছ পূজা দেওয়া কমপ্লিট। এবার নতুন একটা জিনিস তোমাদেরকে দেখাবো আমি, তো চলো। এই জায়গায় একটা ভোগের দোকান খুলেছে, যেটা আগে ছিল না, নতুন খুলেছে এটা। আর এদিকে কিছু ভোগের দোকান আছে, আরও তো বসবে। কালকে শনিবার পড়ছে, তো কালকে আসলে তোমরা দেখতে পাবা এখানে কতটা ভিড় থাকে বা কী থাকে। তো পূজা খুব তাড়াতাড়ি হয়ে গেল, কারণ লোকজন কম ছিল, খুব মানে ছিল না বললেই ভালো। যাই হোক, তো এগুলো দিনে আসলে তোমরা কি ফাঁকা ফাঁকা ভালো মতো পূজা দিতে পারবো। আর যদি শনিবার বা মঙ্গলবারের দিন আসো তাহলে এতটাই ভিড় থাকবে যে তোমরা পূজা দিয়ে মানে অনেকটা সময় লেগে যাবে। তবে হ্যাঁ, যদি ফ্যামিলির সঙ্গে আনন্দ করতে চাও তো অবশ্যই আসতে পারো। তো সেদিন যেহেতু শুক্রবার ছিল, তো সমস্ত দোকানই তো বন্ধ ছিল, তো দুটা খাবারের দোকান খোলা ছিল, তো সেখান থেকে খাবার নিয়েছিলাম। ডাল পুরি ছিল আর সঙ্গে তরকারি ছিল, তো খেতে ভালোই ছিল মোটামুটি। তো বাড়ির চাবি যেহেতু নিতে ভুলে গেছিলাম, তো খুব গরম পড়েছিল, রাস্তার এক ধারে দাঁড়িয়ে পাশের দোকান থেকে এখানে ঠান্ডা লস্যি খেয়ে নিচ্ছিলাম।
এরপরে আমার মাইকটা নষ্ট হয়ে যায়, তো বাড়িতে আসার পর ভিডিওটা যখন এডিট করতে বসে তখন বুঝতে পারি যে মাইকটা নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, রাস্তার মাঝখানে পুলিশ ধরতে লেগেছিল, যেহেতু আমি হেলমেট পরেছিলাম না, তো দোষটা আমারই। আমি দূর থেকে দেখে সাইড দিয়ে কেটে গেছিলাম। এই যে মানে ওই যে একদম মিশনের রোডটা আছে, ওখানে রোডের ওখানে পুলিশটা ধরছিল সব। যাক, আগেকার গলি দিয়ে আমি ব্যাক করে ওদিক দিয়ে বেরিয়ে গেছিলাম, সেটাই বলছিলাম আর কি। তো যেহেতু মাইক কাজ করা বন্ধ করে দিয়েছে, কোনো অডিও রেকর্ড হয়নি। যাক, দিনটা মোটামুটি ভালোই কেটেছে। তো যারা নতুন ভিডিও দেখছো ভাই, সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে নিও, লিঙ্ক সমস্ত ডিসক্রিপশনে দেওয়া আছে, ফেসবুক ইনস্টাগ্রাম আইডি। তো জাস্ট যাও ভাই, ফলো করো, সাপোর্ট করো, তোমার ভাইয়ের ভালোবাসার দরকার, ভালোবাসা দাও। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য বাই বাই।